এসে বললো যে বাবা কাকে বসিয়েছো। দেখো অবস্থা, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই জাস্ট মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, রাস্তা তো দেখলে যে কীরকম জল জমে গেছে। মেনলি ওকে স্কুলে আমি পাঠাই না বৃষ্টির দিনে, কিন্তু যেহেতু আজকে এক্সাম আছে ওর জন্য পাঠাতে হয়েছে। আর শনিবার দিন এক্সাম দিয়ে দিয়েছি, কে কী করে দিল বুঝলাম না। মানে অন্য সময় হলিডে, মানে শনিবারটা হলিডে থাকে, কিন্তু আজকের দিনটা এক্সাম দিয়ে দিয়েছে। তো আর কী করা যাবে, যেহেতু এক্সাম আছে ওর জন্য পাঠালাম। ও তো যেতেই চাইছিল না। তার থেকে বড় কথা যে আজকে ভীষণ জোর বিদ্যুৎ চমকাচ্ছিলো, আর ও বিদ্যুৎ চমকানোতে ভীষণ ভয় পায়। তো এর জন্য ওকে বুঝিয়ে ঠুজিয়ে গিয়ে দিয়ে আসলাম। আর যাই হোক, যখন গেছি তখন না বৃষ্টিটা অনেকটা কমেছে, তাও রেনকোট টেনকোট পরিয়েই নিয়ে গেছি। সো এই আসলাম, রাস্তাঘাটের তো অবস্থা ভীষণ খারাপ। তো জানি না আমাদের এই জায়গাটাতে জল জমে না, কিন্তু অন্যান্য জায়গায় তো অনেকটা জল জমে। তো তারা কী করে আসবে কে জানে। ঠিক আছে, তোমরা বৃষ্টিতে ভালো থেকো। তো আজকে আসলে বাচ্চারা কি খাবে, আমরাও রোজ কি খাবো, কি খাওয়াটাই তো মেন না। কিন্তু এই কি খাবো, কি রান্না করবো, বাচ্চারাও এখন কিছু সেরকমভাবে খেতে চায় না। তো মা বলছে তাহলে আজকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো। তো এর জন্য আর কি বৃষ্টিতে গিয়েছিলাম যখন মেখে দিতে, তখন দেখলাম কোনো বাজার টাজার বসেনি, দেখলেই তো রাস্তাঘাটের কী অবস্থা। তো আসার সময় নিয়ে আসবে একটু বিনস, গাজর, একটু টক দই, কাজু বাদাম। জাস্ট আজকে একটু ফ্রাইড রাইস আলুর দমে হবে, আর সঙ্গে হবে বেগুনি। বৃষ্টির দিনে জাস্ট জমে যাবে। সো বৃষ্টির দিনে এই সমস্ত খেতে ভালোই লাগে। আর তার সবথেকে বেশি ভালো লাগে বৃষ্টি মানে হলো গরম গরম খিচুড়ি। তো এটা তো আর হবে না, যেহেতু বাচ্চারাও খাবে, তোর জন্য তাহলে এবার বাচ্চাদের সাথে তার বুড়োরাও ফ্রি। তো এর জন্য যে খিচুড়ি বেগুন, সরি বেগুন চিলি চিকেনের একটা কম্বো ছিল, আমারও খুব ভালো লাগতো। যদি আমি বুড়ো হয়ে গেছি, মানে বড়োবেলায় খুব ভালো লাগে যে ফ্রাইড রাইস চিলি চিকেনের একটা কম্বো। তো আজকে যদিও হবে ফ্রাইড রাইস, আলুর দম আর বেগুনি, এইটাও ভালো লাগে। তো মেনলি কি বলতো, ফ্রাইড রাইস জিনিসটা আমার কাছে ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে ফ্রাইড রাইস? তো এখানে একদম চলে আসলাম বাজার করতে, আর দেখো চারিদিকে কি অবস্থা। তো তার মধ্যে টুকটাক কিছু বাজারঘাট করে এলাম, দেন বাড়িতে ফিরে এখন তাড়াতাড়ি একটু খেয়ে দে এখন আর আলুর দমে মশলাগুলো সব রেডি করে রাখছি। কারণ আজকে না 2 রকমভাবে রান্না হবে, কারণ আমরা সবাই এক দলে আর বাবু হলো আরেক দলে। মানে উনি মেনলি ফ্রাইড রাইস পছন্দ করে না, তার মধ্যে আলুর দম তো আরোই খায় না। তো ওর জন্য বাবুর রান্নাটা আগে হয়ে গেল, আর তারপর হলো মা রান্না করছে। আর মা রান্না করা মানে একটু দেরি হবে, কারণ বাবু রান্নাটা আগে হয়ে যাবে। আর আমি এদিকে দেখো তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, এসে এসে এই রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিওটা শ্যুট করছি, আর সাথে একটু টুকটাক হেল্প করে নিচ্ছি। আর দেখেছো তো 2টো কড়াই বসানো আছে, একটাতে ফ্রাইড রাইস হবে, একটাতে আলুর দম হবে। তো এখন কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত আলুগুলো আগে থেকে একটু ভেজে নিচ্ছে। আর এই আলুগুলো না আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন অলরেডি আলুগুলো হয়ে গেছে। আর জানো তো আমিও এই ফার্স্ট টাইম আলুর দম রেসিপিটা দেখছি, আগে তো অনেক খেয়েছি বাট কোনোদিনও রান্না করা হয়নি। তো এখন মার সামনে সামনে দাঁড়িয়ে সেটা দেখে নিচ্ছে, তো নেক্সট টাইম মনে হচ্ছে পারবো। তো এখন কড়াইয়ের মধ্যে একটু টমেটো খোসা টোসা পিউরিফাই দিল। আর এদিকে হচ্ছে এখানে হলো বিনস গাজরের সমস্ত কিছু ভেজে নিচ্ছে। তো ওদিকে ওটাও হচ্ছে, আর এদিকে দেখো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিল। তো এখন নাকি পেস্টটা ভালোভাবে কষবে। আচ্ছা তোমাদের মানে আলুর দমের সঙ্গে মেনলি কী খেতে ভালো লাগে? পোলাও, বাসন্তী পোলাও, নাকি কড়াইশুঁটির কচুরি, না লুচি? তো আমার কিন্তু এই কড়াইশুঁটি কচুরি একটা কাশ্মীরি আলুর দমের একটা ব্যাপার আছে না, সেটা কিন্তু দারুণ লাগে। তো এমনি আমাদের মানে আলুর দম তো সবসময় ফেভারিটই হয় সবার। আর শীতকালে যে গুঁড়ি আলুর দম না, ওটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এই দেখো আমাদের আলুর দম মোটামুটি এখন একদম রেডি হয়ে গেছে, আর সঙ্গে দেখো না ফ্রাইড রাইস তো একদম শেষ হওয়ার পথে। আর জানো আমাদের বাড়িতে ফ্রাইড রাইসটা না কড়াইয়ের মধ্যে দেয়, কিন্তু আবার আমার বাপের বাড়িতে মা বাবা ওরা কী করে, মানে একটা বড় গামলার মধ্যে ফ্রাইড রাইসের চালটা রেখে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একদম মানে সমস্ত জিনিসটাকে মিশিয়ে দেবে, আর দেন তার উপরে একটু ঘি ছড়িয়ে দেবে। আর আজকে হলো সবথেকে বড় আকর্ষণ হলো বেগুনি। আমার বর তো বেগুনি দেখলেই আনন্দে আত্মহারা। তো তিনি এখনও জানেন না যে এখনও বেগুনি হচ্ছে। সো আমাদের রান্না তো অলমোস্ট রেডি। এখন দেখো এটাই হলো আমাদের আজকে দুপুরের থালি। আর জানো তো এখন খাওয়া দাওয়া করে একটা ছোট্ট করে ভাত ঘুম দিয়ে এখন যাচ্ছে বরের দোকানে, কারণটা শোনো। তো হঠাৎ করে আজকে চলে আসলাম বাবার দোকানে। আসলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে ঘুমালাম, তো সন্ধ্যেবেলা মানে সকাল থেকে বলছিল যে দক্ষিণেশ্বর যাবে বাড়ির সবাই।
আর এদিকে মেয়ের আজকে চেস আছে, তো আমি একা একা বাড়িতে বসে কী করবো, তো এর জন্য আর চলে আসলাম ওর বাবার সঙ্গে দোকানে। আর বাইরে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, প্রথমে ভাবছিলাম যে একদমই আসবো না, তো তারপর দেখছি যে না, বৃষ্টিও নেই, শুধু শুধু বাড়িতে বসে থেকে টিভি দেখবো এই করবো, একটু আমি একটু ঘুরে আসি, তো এর জন্যই চলে আসলাম। তো এখন ওর সঙ্গে এখানে থাকবো। আর আজকে আমি একটা সুন্দর জিনিস কিনে দিয়েছে, তো সেটা কী জিনিস তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। সো একটু পরে দেখো। তো তোমাদের কাছে কি কিছু আছে কোনো ধর্মস্থান? আমাদের এখানে কাছে বলতে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, তো দুটো একই জায়গায়। তো একদম কাছে বলতে কাছাকাছি বলতে এরকম, মানে সেরকম যে কাছে সেরকম কিছু জিনিস নেই, কিন্তু সবই গাড়ি মানে হেঁটে রাস্তা বললে কিছু নেই, তো সবাই হাঁটা পথ বলেও সেরকম মাসিদের বাড়ি হলো আদ্যাপীঠের কাছে, তো সেখানে যাই। তাও মানে বিয়ের পর এখন অবধি একবারই গেছি, তো সবসময় হয় না, কাছে পিঠে থাকলে যাওয়া হয় না, তো সেটাই হলো ব্যাপার, তো সবসময় যেতেও পারি না। আর এরকম দক্ষিণেশ্বরেও তাও মেয়ে হওয়ার পর মনে হয় একবার গেছি, তো আমাদের আসলে যাওয়া হয় না, দোকান যেহেতু সবসময় খোলাই থাকে, তো ওরা সব মানে সবাই যায়। আর আমার মেয়ে এখন যেহেতু একটু ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে, ওর একটু বাসে ট্রেনে চলতে ভীষণ অসুবিধা, ট্রেনে প্রবলেম হয় না কিন্তু বাসেও ভীষণ প্রবলেম হয় ওর ভমিটিংয়ে, তো এর জন্য আর কি যাওয়াই হয় না। তো বাবাকে বললাম একজন আসছে যে তুমি পুরুষ করে নেমে যাচ্ছি, মানে এক একজন বলছে মানে এটা দাও ওটা দাও, আমি তো আর কিছু জানি না যে কোথা থেকে। আর একজন এসে বললো যে বাবা কাকে বসিয়েছ, ও বসাইনি আমি বসে পড়েছি। তো আরেকজন তো এখানে বসে আছে, তো এখন গেছে মেয়েকে জল টল দিতে। আর আমরা অনেক দিন হয়ে গেছে যে প্রায় কোথাও যাওয়া হয় না, মাঝখানে একটু তারকেশ্বর যাওয়ার কথা অনেক বছর ধরে, সেটাও যাওয়া হচ্ছে না, জানি না কবে বাবা ডাকবে। তো দেখি শ্রাবণ মাসটা শেষ হলে একটু যাওয়ার আমাদের সঙ্গে একটা মজার ইনসিডেন্ট শেয়ার করি। তো আমি না একটু মানে একটু একটা প্যানিক মতো, মানে আমার ছোটোবেলা থেকে সব জুতোটা ধরো পাড়ে কোথাও রাখলে মানে ওইটাই আমার মাথায় ঘুরতে থাকবে যে কোথায় গেল মানে আমার। তো আগে যখন, এখন তো দক্ষিণেশ্বরে নানা রকম জিনিস মানে অনেক দোকান টোকান তো অনেক দূরে করে দিয়েছে, আগে তো একদম মানে কাছে ছিল, মানে গঙ্গার ঘাট থেকে একদম কাছে ছিল। তো যখন যখন বাবা মার সঙ্গে যেতাম, তো মা যখন স্নান করাতো, তো আমি নাকি স্নান করতে করতে পুরোটা উঠে যেতাম, যে উঠে দোকান থেকে জুতো খুলে আসতাম, মানে দেখে আসতাম যে আমার জুতোটা কেউ নিয়েছে কিনা। তো ভীষণ একটা মজা আমার মা এখনও বলে, আর আমার মেয়েটাও হয়েছে সেরকম। আর আমি এখনও ধরো ঘরে পড়ার জুতোটা যে কোথায় রেখেছি, কোনো সময় ধরো এই ঘরে রাখলাম তো মনে থাকলো না, তো আবার ওখানে রাখছি, তো সেটাও আর কি মনে থাকলো না, তো সেটা খুঁজতে থাকি। আর আমার মেয়েও তো সেরকম, জুতো যদি কিছু হয়, তো মা সেদিনকে বলছে, আমার এত হাসি লাগছে, তো ভাবছিলাম যে সত্যি মানুষের বাচ্চা কাচ্চা জীবনে মানুষ কত কী করে, তো যেগুলো মাদেরই মনে থাকে, তো সেটাই আর কি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তো কি করব আর তো বুঝতে পারছি না, এখন তো আর মোবাইলটাই হলো সবার ভরসা। দেখুন আমি আমার মোবাইলে এডিট করে যাচ্ছি, আর আরেকজনও মোবাইল দেখছে, মানে আগে তো গল্পের শেষ থাকতো না, এখন আমাদের হলো কত গল্প খুঁজতে হয়। আগে মানে কত কি, এখন মানে কিছু বলার থাকে না, তো ওর মতো মোবাইল দেখছে, আমি আমার মতো মোবাইল দেখছি। তো আমাদের মতো কেউ আছো যে যারা নিজেদের টাইম স্পেন্ড থেকে মোবাইলটার টাইমটা বেশি স্পেন্ড করো? আজকে দই বড়া ভাত আছে, কি এটা কি হচ্ছে না আজকে যেহেতু অমাবস্যা ছিল, তো এখানে পুজো হবে বলে দেখো যাওয়ার সময় একটু মেয়েকে প্রণাম করে নিলাম, কারণ সবসময় তো আসা হয়ে ওঠে না। এরপর একটু বাজার দেখতে দেখতে টুকটুক করে আমি আর বেটি দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আর জানো আজকে যেটা কিনেছি, তো সেটা হলো এই দেখো, এই মাইকটা কিনেছি, কিন্তু দুঃখের বিষয় হলো মাইকটা না ঠিকঠাক কাজ করছে না, তো এটা আবার ফেরত দিতে হবে। তো আমার না কোনো কাজ একদম ঠিকঠাক হয় না, তো কি করা যাবে, আর থাক মাইক ছাড়াই হবে, আপাতত তো চলুক। তো এবার রাত্রিবেলা এসে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা তো রাত্রে ডিমের মামলে ডাল সিদ্ধ আর ভাত দিয়ে আজকে ডিনারটা সারলাম। এই হলো আজকে আমার দিন। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।